নমস্কার বন্ধুরা, আমি গার্গী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ 22শে ফেব্রুয়ারি 2026। আজ আমার মেয়ের জন্মদিন। ও আজ 2 বছর পূর্ণ করলো। তাই সকাল সকাল চলে এসেছি মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দিতে। আর এসেও দেখলাম বামুন ঠাকুর সবে পুজো দিচ্ছে, মানে মন্দিরটা সবে খুলেছে। তো ভালোই হলো, আমরা ঠিক সময় চলে এসেছি। কারণ আগের বারে যখন এই টেম্পেলে এসেছিলাম তখন এই টেম্পেলটা বন্ধ হয়ে গেছিলো। সমস্ত মন্দির এখানে প্রায় 11টার দিকে বন্ধ হয়ে যায়। আর আজ আমরা তাড়াতাড়িই চলে এসেছি। এখানে আমাদের পুজো প্রায় দেয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর এখানে আমার মেয়েকে দেখুন, ও ওই মন্দিরে যে বাটিতে প্রসাদ দেয় সেই বাটিগুলো ওখান থেকে নিয়ে খেলছে। তাই ওর পাপাকে বললাম তুমি একটু ওর ভিডিওটা করে রাখো, আমি ততক্ষণ এখানে প্রণাম করে নিই। তো ও আমার পিছন পিছন কিছুক্ষণ আগে ঘুরছিল, তারপর হঠাৎ করে বাটিগুলো দেখতে পেয়ে ওগুলো নিয়ে খেলতে আরম্ভ করেছে। এখানে আমরা বাড়ি যাব, তাই সোনাকে বলছি সোনা একটু তাকা ফোনের দিকে, ও কিছুতেই তাকাবে না। আর নিচের সিঁড়িগুলো প্রায় গরম হয়ে গেছে রোদে, তাই জন্য ও নিচে আর নামতে চাইছে না। মন্দির থেকে চলে এসেছি এবার বাড়িতে। আর এখানে এই যে এইভাবে সাজিয়েছে সোনার পাপা। তো সোনা যখন সকালে ঘুমোচ্ছিল তখন ওর পাপা তাড়াতাড়ি উঠে বলে আগে সাজিয়ে নিয়ে ওঠার আগে। তো বেলুনগুলো এখানে ফুলিয়ে আর এইভাবে সাজিয়েছে। আর সমস্ত ওর পুতুলগুলো এইভাবে সাজিয়ে রেখেছিল। আর এখানে সোনাকে বলছি তুমি ক্যামেরার দিকে তাকাও, তোমার চুড়িগুলো একটু দেখাও, তোমার ড্রেসটা দেখাও। তো ও আর তা না তাকিয়ে চলে গেল। মেয়েকে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করব বলে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। প্রদীপ জ্বালিয়েছি, একটু চন্দন নিয়েছি, আর ধান আর দুর্ব, আর এখানে পায়েস, আর ওর পছন্দ মতো চিপস আর চকলেট নিয়েছি। আর মেয়েকে এখানে বসিয়েছি। তো মেয়ে ওখান থেকে বসে এখানে যে প্রদীপটা জ্বলছে ওখানে ফু দেওয়ার চেষ্টা করছে। দেখুন ও কেমন করে ফু দিচ্ছে। এখানে যখন সোনাকে বলছি যে সোনা ওরকম করো না, ওই প্রদীপের তাপটা তোমার পাপা তোমার মাথায় দেবে, তো ওটা লিবে যাবে, ওরকম করে না। তো ও তো বাচ্চা, ও আর কি বোঝে। তো ও ওটার দিকেই কনসেন্ট্রেট করে রেখেছে। তারপর দেখছে ওর পাপা ওকে কি করছে মাথায়। তোকে ধান দুর্ব দিয়ে ওর পাপা ফার্স্টে ওকে আশীর্বাদ করছে। তো ওগুলো বুঝতেই পারছে না, সেজন্য ওরকম করছে। আর এদিকে ওর পাপা ওকে চন্দন পরিয়ে দিচ্ছে, তাপ দিচ্ছে, তখন চুপ করে বসেছিল। তারপর যেই দেখেছে যে ওখানে একটা লাড্ডু মতো মিষ্টি রয়েছে, তখন ওই মিষ্টিটা খাওয়ার জন্য বায়না করছে। এমনি আমি ওকে দিই না মিষ্টি, তো ওর বাবা বলছে আজ যেহেতু ওর জন্মদিন ওর মুখে একটু দিই, তো সেজন্য দিয়েছে। আর এখানে এই যে পায়েসটা গরম ছিল বলে ওর বাবা ফু দিয়ে দিয়ে ওটাকে ঠান্ডা করে অল্প ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে ওর পাপা আশীর্বাদ করে নিক, তারপর আমি করব। এখানে ওর পাপা ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছে গ্লাসে। তো ও তো নতুন নতুন এখন ঠিক মতো খেতে পারে না, তাই ও খেতে চাইছে না। তারপর দেখছে যে মামা করছে, তবুও সেই মিষ্টিটার দিকে ওর চোখ রয়েছে, যে ওই মিষ্টিটা ও খাবে বলে খুব বায়না করছে। তো অনেকটাই দেওয়া হয়েছে একটু একটু করে। তারপর ও আমাকে বলছে মিষ্টিটা দেওয়ার কথা। ফুল দিলাম, কিছু লাগবে না ওর, ওর ওই মিষ্টিটাই লাগবে। ওর পাপা ওকে দুটো চকলেট দিয়ে শান্ত করে রেখেছে, কিন্তু ও কিছুতেই শুনছে না, ওর ওই মিষ্টি দরকার। সেই জন্য নিজে তুলে খেয়ে নিচ্ছে। তারপর এখানে আশীর্বাদ করার পর ওর পাপা বলছে যে মিষ্টিটা তাড়াতাড়ি সরিয়ে নাও, নাহলে ও পুরোটাই খেয়ে নেবে। আর ভাত যেগুলো ওর জন্য রান্না করেছি ওগুলো আর খাবে না। ওর খুব পছন্দ হয়েছে। আচ্ছা মিষ্টিটাও খেয়েছে। গরম গরম প্রচুর। তো এখানে আমার মেয়ের জন্য 5 রকম ভাজা হয়েছে। এখানে হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, বিনস ভাজা যেটা ও খুব পছন্দ করে, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, আর এখানে মাংসটা ওকে ধুয়ে দিয়েছি, মাংস আর ডাল।
আর এখানে আছে জল। তো এসো মামা, মামা বসো, এসো খাবে, এসো। এখানে আমার মেয়ে একলা একলা তুলে খাচ্ছে। মা নাও নাও, আলু ভাজা খাও। এদিকে দেখো, এদিকে, এই যে খাও। হ্যাঁ খাও, হ্যাঁ কোনটা খাবে? হ্যাঁ আলু ভাজা, ওটা তো বিনস ছিল। এদিকে দেখো। তো বন্ধুরা, এখানে আমার মেয়ে কেক কাটতে গিয়ে একটু ভয় পেয়ে গেছিলো, কারণ ওখানে যে স্পার্কলিং ক্যান্ডেলটা ছিল, তো ওটা জ্বালানোর পর ও কিছুতেই আর ওখানে কেক কাটতে চাইছে না। তো আমাকে ছাড়ছেও না, ভয় পেয়ে গেছে। তো ওর বাবা এদিকে বলছে, কেন যে ওটা করতে গেলাম, স্পার্কলিং ক্যান্ডেলটা জ্বালানাম, না জ্বালালেই হয়তো ভালো হতো। তো আমি বললাম, না ঠিক আছে, একটু পরে ওকে সময় দাও, ও ঠিক কাটবে। তারপর অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও কিছুতেই কাটবে না। তারপরে ওকে বললাম, সোনা চলো এইভাবে কাটো, তো তাও শুনছে না। তারপর অনেক কষ্টে বোঝানোর পর মোমবাতিগুলো লিভিয়েছি, লাগানোর পরে ও ঠিক হয়ে গেছে। তারপরে ও কেক নিয়ে ঘাঁটছিল একটু, তো সবাই এদিকে ফটো তুলছিলাম যে ও কীভাবে কী করছে কেক নিয়ে। তারপর এখানে মামা মামি এসেছিলো ওর, তো মামা মামিও বলছে একটু কেকটা কেটে মুখে, তো ওদের মুখে করে ওই ছুরিটা দিয়েই ও দিচ্ছে। আর এখানে পাশের বাড়ি আমাদের যে বন্ধুরা থাকে, ওরাও এসেছিল কেক কাটার সময়, তো ওরাও এসে ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে, চকলেট দিচ্ছে, তো ও সেগুলো নিয়ে খাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও আমি এইখানেই শেষ করব। আর আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় হয়ে একজন ভালো মনের মানুষ হয়ে ওঠে। এই কামনা করেই আজকের মতো এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর এই যে এই ছবিগুলো, এগুলোও আমাদের কাছে এখন স্মৃতি হয়ে থাকবে। ও যখন বড় হবে তখন ও দেখবে ওর 2 বছরের এই ছবিগুলো আমরা এইভাবেই ওর জন্য সাজিয়ে রেখেছি।